মাঠের লড়াই যখন রাজনীতির মঞ্চে এসে মেশে তখন প্রতিশ্রুতিগুলো আর কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে আগামীর স্বপ্ন। ড্রেসিং রুম থেকে শুরু করে অলিম্পিকের ট্র্যাক সবখানেই পরিবর্তনের হাওয়া লাগাতে চায় দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি। 12 ফেব্রুয়ারির অগ্নি পরীক্ষাকে সামনে রেখে ইশতেহারের পাতায় এবার এক নতুন গেম প্ল্যান সাজিয়েছে তারা, যেখানে কেবল গোল পোস্ট আর বাউন্ডারি নয়, গুরুত্ব পেয়েছে জীবন জীবিকা আর জাতীয় মর্যাদাও। বিএনপির নির্বাচনী ইশতেহারে খেলাধুলাকে নিছক শখের গণ্ডি থেকে বের করে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার এক উচ্চাভিলাষী রূপরেখা দেয়া হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী 12 থেকে 14 বছর বয়সীদের জন্য থাকবে নতুন কুড়ি স্পোর্টস বৃত্তি। দেশটির 450টি উপজেলায় ইনডোর স্টেডিয়াম এবং 64টি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। লক্ষ্য একটাই, 2030 সালের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। সেই লক্ষ্যে একটি আধুনিক জাতীয় অলিম্পিক একাডেমি এবং স্পোর্টস রিসার্চ ইনস্টিটিউট গড়ার অঙ্গীকারও করেছে তারা। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের 90 পৃষ্ঠার ইশতেহারে ক্রীড়া অঙ্গনকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চায়। তাদের লক্ষ্য আগামী 5 বছরে যোগ্যতার ভিত্তিতে 500 আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করা। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে ট্যালেন্ট হান্ট এবং মহল্লা ভিত্তিক ব্যায়ামাগার নির্মাণের মাধ্যমে সুস্থ সবল জাতি গঠনের ডাক দিয়েছে দলটি। বিশেষ করে নারী ক্রীড়াবিদদের জন্য জেলা পর্যায়ে পৃথক প্রশিক্ষণ কেন্দ্র এবং মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্বারোপ তাদের ইশতেহারের অন্যতম ভিন্ন মাত্রা। উভয় দলই একটি বিষয়ে একমত, ক্রীড়া অঙ্গনকে হতে হবে সম্পূর্ণ রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত। কাবাডি, কুস্তি ও নৌকাবাইচের মতো দেশীয় ঐতিহ্যকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও মিলেছে দুই পক্ষের কাছ থেকেই। এখন দেখার বিষয়, ভোটের মাঠের এই স্বপ্নগুলো খেলার মাঠে কতটা বাস্তবায়িত হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।